আসসালামু আলাইকুম এভরিওয়ান। রিদির মার রন্ধনশিল্প ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি মাত্র 2টা ডিম দিয়ে চুলায় তৈরি করব নরম তুলতুলে চকলেট কেক। ছোট থেকে বড় সবাই কিন্তু কেক খেতে পছন্দ করে। আর যদি হয় চকলেট কেক, তাহলে তো কোনো কথাই নেই। বাসায় যদি এরকম একটা চকলেট কেক তৈরি করে নেওয়া যায়, তাহলে বাচ্চাদের জন্য বাইরে থেকে কেক কেনার কোনো প্রয়োজনই নেই। কেকটি তৈরি করার জন্য প্রথমেই আমি রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো যদি ফ্রিজে থাকে, তাহলে 20 মিনিট আগে ফ্রিজ থেকে নামিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। চিনি আর ডিমটাকে একটা হ্যান্ড হুইক্সের মাধ্যমে ভালো করে মিশিয়ে নিতে হবে 10-15 মিনিটের মতো, যাতে একটু ফোমি টেক্সচারে আসে। এবার এর মধ্যে শুকনো উপকরণগুলো অ্যাড করব। একটা ছাঁকনির মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা, হাফ চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ বেকিং সোডা দিয়ে দিলাম এবং হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার এগুলোকে ছেঁকে নিব। এবং এগুলোকে একটু মিশিয়ে নিতে হবে। হাফ কাপ পরিমাণ তেল দিয়ে এই মিক্সচারটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে চকলেট কেকের জন্য যে প্রধান উপকরণটা লাগবে সেটি হলো কোকো পাউডার। কোকো পাউডার এখানে আমি হাফ কাপ পরিমাণ দিয়ে নিলাম। এবার এটাকে ভালোভাবে মেশাতে হবে। একটু বেশি ঘন হয়েছে, এই জন্য এখানে আমি লিকুইড দুধ দিয়ে দিলাম হালকা পরিমাণ। এ পর্যায়ে হাফ চা চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম এবং এটাকে আবারও ভালোভাবে মেশাতে হবে। এবার যে পাত্রে কেকটি বসাবো, সেই পাত্রে হালকা তেল দিয়ে মাখিয়ে নিতে হবে। এবং এর উপর একটি বেকিং পেপার দিয়ে দিলাম, যাতে কেকটি সুন্দরভাবে উঠে যায়। এবার উপর থেকে কেকের ব্যাটারটা ঢালতে হবে। এবার পাত্রটা একটু ট্যাপ করে নিচ্ছি, যাতে নিচে কোনো বাবলস না থাকে। ডেকোরেশনের জন্য উপর দিয়ে কিছু কিশমিশ আর বাদাম দিয়ে দিলাম। এবার কড়াইয়ে কিছু বালি গরম করে নিতে হবে এবং মাঝ বরাবর একটি স্ট্যান্ড দিয়ে দিতে হবে। বালি গরম হয়ে গেলে কেকের মোল্ডটি স্ট্যান্ডের উপর দিয়ে দিলাম।
এবং ঢাকনা দিয়ে ঢেকে 45 মিনিট এটাকে মিডিয়াম টু লো হিটে বেক করে নিতে হবে। 30 মিনিট পর একবার চেক করে নিতে হবে। 45 মিনিট পর ঢাকনাটি খুলে একটা টুথপিক দিয়ে চেক করে নিলাম ভেতরে কাঁচা আছে কিনা। দেখুন আমার টুথপিকটা কিন্তু একেবারে ক্লিন এসেছে, এর মানে বুঝতে হবে কেকটি পারফেক্টলি কুক হয়েছে। এবার কেকটি নামিয়ে 10 মিনিট পর এটাকে ডিমোল্ড করে নেব। একটি চাকুর সাহায্যে কেকের চারপাশটা একটু ছাড়িয়ে নিতে হবে, তারপর কেকটি ঢালতে হবে। বেকিং পেপার গুলো সরিয়ে নিলাম। দেখুন আমার কেকটি কতটা স্পঞ্জি হয়েছে। এক সাইডে আমি কেটে দেখাচ্ছি। পারফেক্টলি এইভাবে বাড়িতে কেক বানাতে চাইলে আমার ভিডিওটি ফলো করে বানিয়ে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজ তাহলে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।